নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত। যা বলবো সোজা সাপটা বলবো। ভোটের ইকুয়েশন শুরু হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এতদিন বলতো হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান, আর এই ডাক্তারের আন্দোলনকে দমানোর জন্য এখন শুরু হলো দেখবেন শহর আর গ্রামের মধ্যে বিভেদ। কেন বললাম এই কথাগুলো? এই কথাগুলো বলার পিছনে একাধিক কারণ রয়েছে। এই প্রতিবেদনের পরে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে এই কথাগুলোর মধ্যে প্রত্যেকটি কথাই সত্যি আছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আন্দোলন করে আজকে এই জায়গায় এসেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারে বসে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এরকম একটা আন্দোলন সংগঠিত হবে যেখানে দাঁড়িয়ে সরকারকে নাস্তানাবুদ হতে হবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নেও কল্পনা করতে পারেনি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যা কথাই বলে, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটাই করে, সবকিছুর পিছনে কিন্তু রাজনৈতিক ইকুয়েশন থাকবেই। রাজনৈতিক ইকুয়েশন আর ভোট ব্যাংক ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো কিছুই করে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় এটা খুব ভালো করেই জানে যে আরজিকর ঘটনা নিয়ে আজকে যা যা পরিস্থিতি তৈরি হয়েছে, সবকিছুর পিছনে সবকিছুর কাণ্ড কারখানার মধ্যেই যদি কেউ একজন রেসপন্সিবল থেকে থাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা উনি খুব ভালো করে জানে। কিন্তু ডাক্তারদের সাথে গতকাল নবান্নের মিটিংটা যখন ক্যান্সেল হলো, সেই সময় দাঁড়িয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রেস কনফারেন্স করেছে, সেই প্রেস কনফারেন্সের প্রত্যেকটা কথা যদি আপনারা খুব সুচিন্তকভাবে বা খুব মগ্ন সহকারে যদি একবার ওই প্রেস কনফারেন্সটা পুরোটা আপনারা ভালো করে শোনেন বা দেখেন, তাহলে আপনারাও নিজেরা কিছুটা হলে কিন্তু আমার কথাগুলো উপলব্ধি করতে পারবেন। দেখুন, ডাক্তাররা আন্দোলন করছে এবং ডাক্তাররা খুব ভালো করে জানে এবং প্রথম থেকেই তারা বলে আসছে যে মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং সাপোর্ট তাদের সাথে রয়েছে, তাই তারা এতদিন ধরে আন্দোলন করতে চাইছে, আন্দোলনকে চালাতে পারছে। তাই ডাক্তাররা চেয়েছে স্বাভাবিকভাবেই যে আমাদের যে দাবিগুলো আছে বা আরজিকর নিয়ে আমরা যে জাস্টিস চাইছি, সেটা নিয়ে যখন রাজ্যের সর্বময় কর্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা মিটিংয়ে বসবো, সুতরাং যে মানুষগুলো আমাদের সাথে এতদিন ধরে আন্দোলনের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমর্থন করেছে, তারাও দেখুক আমাদের সাথে রাজ্যের সর্বময় কর্তৃর কি মিটিং হয়, ডাক্তাররা কি ডিমান্ড রাখে, মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে কি কথা বলে। এটা ডাক্তাররা চেয়েছিল, তারা পরিষ্কার ছিল বিষয়টাকে নিয়ে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই চায়নি যে ডাক্তারদের সাথে তার যে মিটিংটা হবে সেটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ দেখুক। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন যে সবকিছু ঘটনার পেছনে যা ঘটা ঘটেছে তার সবকিছুর জন্য রেসপন্সিবল তিনি একাই। যে দুর্নীতি দিনের পর দিন স্বাস্থ্য দপ্তরে হয়েছে, যে দুর্নীতি দিনের পর দিন আরজিকরে হয়েছে, তা মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র রেসপন্সিবল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন। এবং সব থেকে বড় কারণ হলো একাধিকবার তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এর আগে মিটিং করেছে, একাধিকবার তারা স্বাস্থ্য সচিবের সাথে মিটিং করেছে, প্রত্যেকটা মিটিং এর ডকুমেন্ট তাদের কাছে রয়েছে, কিন্তু প্রত্যেকটা মিটিং এর পরেই যে যা প্রতিশ্রুতি দিয়েছিল সব ভুলে গেছিল, এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানে। তাই নবান্নের মিটিং এ যদি ছাত্ররা সেই সব রেজলিউশন গুলো সামনে নিয়ে আসে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় না হলেও ব্যাককেলে পড়বে, কি উত্তর দেবে কি উত্তর দেবে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানতো খুব ভালো করে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ প্রোগ্রামটা করতে একেবারেই সম্মতি হয়নি, কোনো মতেই সম্মতি হয়নি। কিন্তু তারপরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় খেলে গেল যে কিভাবে এই ডাক্তারের আন্দোলনটার মধ্যে বিভেদমূলক পরিস্থিতি তৈরি করে যাওয়া যায়, যেখানে দাঁড়িয়ে যে জনগণের সিম্প্যাথি ডাক্তারদের সাথে রয়েছে, সেই জনগণের সিম্প্যাথির একটা বৃহৎ অংশ যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আসতে পারে, সেই খেলা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিলেন। দেখবেন সাংবাদিক বৈঠক যখন মমতা বন্দ্যোপাধ্যায় করলেন, সেই সময় দাঁড়িয়ে ডাক্তারদের উদ্দেশ্যে তিনি একবার বললেন যে ওরা আমার ছেলে মেয়ের মতো। ঠিক তারপরে দাঁড়িয়ে সেই সাংবাদিক বৈঠকে উনি তাদেরকে দাগিয়ে দিলেন যে তাদের মধ্যে সবাই নয়, কিন্তু কেউ কেউ রাজনীতির ক্ষেত্রে ওপরের কাউর কথা মতো অন্য সবাইকে ইনফ্লুয়েন্স করবার চেষ্টা করছে। তারপরে তিনি বললেন
আবেগ তাড়িত হয়ে যে জনগণ যদি চায়, মানুষ যদি চায়, মানুষের স্বার্থে আমি চেয়ার ছেড়ে দিতে রাজি আছি। এবং তার সঙ্গে সঙ্গে উনি এটাও বললেন যে এরা কেউ বিচার চায় না, এরা চেয়ার চায়। যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানতেন যে যারা যারা এসছে তারা সব জুনিয়র ডাক্তাররা এসছে, তারা তার কর্তাদের দ্বারা পরিচালিত মেডিকেল কলেজেরই স্টুডেন্ট। তারপরে দাঁড়িয়েও দূর দূরান্তে তাদের রাজনীতির সাথে কোনো যোগ নেই। আগামী দিনে কেউ রাজনীতিতে আসবে কিনা তারও কোনো ঠিক নেই, কোনো ভবিষ্যৎবাণী কেউ করে যেতে পারবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আন্দোলনে রাজনীতির রং মাখিয়ে দেওয়ার চেষ্টা করলেন এবং খুব সুচতুরভাবে বললেন যে 7 লক্ষ রুগী নাকি পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কারণে। 15,000 অপারেশনের পেশেন্ট নাকি অপারেশন করাতে পারেনি। এবং প্রতিদিন কিন্তু বলবে 23 থেকে 24, 24 থেকে 26, 24 থেকে 27, আগের দিন বলেছে 24 জন মারা গেছে, আজকে বলেছে 27 জন মারা গেছে। এবং যারাই হসপিটালে মারা যাচ্ছে তাদেরকেই দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কারণে চিকিৎসা না পেয়ে তারা মারা যাচ্ছে। এবং এই কথাটাকে আরো এস্টাবলিশ করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 2 লক্ষ টাকা করে ঘোষণা করেছেন যে যারা যারা সরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তাদেরকে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে। তাহলে এখন দাঁড়িয়ে যদি কেউ মারা যায় তাহলে সেই পরিবার বলবে 2 লক্ষ টাকা পাওয়ার জন্য যে এই ডাক্তারদের আন্দোলনের কারণেই কিন্তু মরেছে। বা সেই পরিবারে না বললেও এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে 2 লক্ষ টাকা দিয়ে তাদেরকে দিয়ে বলিয়ে নেবে যে জুনিয়র ডাক্তারদের বা ডাক্তারদের আন্দোলনের কারণেই তারা পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে, তাই তাদের পেশেন্টকে তারা বাঁচাতে পারেনি। ঠিক এই সুচতুরভাবে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় শহর আর গ্রামের মধ্যে ভাগ করে দিচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আপনারা একটু পরিষ্কারভাবে ভেবে নিন। আচ্ছা, সরকারি হসপিটালে কারা সাধারণত দেখাতে আসে? কোন শহরের মধ্যবিত্ত মানুষ সরকারি হাসপাতালে খুব একটা যায় না, তারা অ্যাভয়েডই করে। সরকারি হাসপাতালে কারা যায়? দূর দূরান্তের গ্রাম থেকে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দরিদ্র মানুষ, গরিব মানুষ, যারা দিন আনে দিন খান, সেসব মানুষরা কিন্তু সাধারণত সরকারি হাসপাতালে যায়। আর সরকারি হাসপাতালে কারা যায়? দেখবেন যে সমস্ত রুগীরা সরকারি হাসপাতালে যায় তাদের মধ্যে 80% রুগী কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা। সারাদিন সরকারি হাসপাতালে যে সমস্ত রুগীরা ভর্তি থাকে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন অধিকাংশ 80% সিটে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাই ভর্তি আছে। এবং এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের পুরো 30% এই ভোটটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে রয়েছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে। তাই শহর অঞ্চলের এই শুধুমাত্র মধ্যবিত্ত মানুষের ভোটের উপরে তার সরকার নির্বাচিত হবে কি হবে না সেটা কিন্তু নির্ধারণ করবে না, করবে নির্ধারণ সেই গ্রাম অঞ্চলের মানুষদের ভোটের উপরে। কারণ পশ্চিমবঙ্গে গ্রামের পরিমাণ অনেক বেশি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে এই গ্রামের মানুষরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, যেখানে দাঁড়িয়ে প্রত্যেক দিনে শয়ে শয়ে মানুষ সরকারি হাসপাতালে মারা গেছে, যেখানে দাঁড়িয়ে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে কারণ এই স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা থেকে, সেটা জানার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র এই জুনিয়র ডাক্তারদের উপরে দায়ভার চাপিয়ে দিয়ে এই আন্দোলনের মধ্যে কিভাবে বিভেদ সৃষ্টি করতে চাইছে সেটা আপনারা ভালো করে উপলব্ধি করবার চেষ্টা করুন। গ্রাম অঞ্চলের মানুষদের রীতিমতো টানতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়, গ্রাম অঞ্চলের মানুষদের মধ্যে আনতে চাইছে যে ডাক্তারদের কারণে, ডাক্তারদের আন্দোলনের কারণে তারা পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে, তাদের বাড়ির রুগী মারা গেছে, এটা মানুষের মধ্যে এস্টাবলিশ করবার চেষ্টা করছে। তা আজকে তৈরি হয়ে গেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে যে ছেলেটা মারা গেছিল তাকে সামনে রেখে, তার পরিবারকে সামনে রেখে শ্রীরামপুরে মিছিল করেছেন, ডাক্তারদের খুনি বলেছেন। দেখবেন আগামী দিনে যত দিন যাচ্ছে 2 দিন 3 দিনের মধ্যে গ্রামে গ্রামে তৃণমূল কংগ্রেসের নেতারা মিছিল করতে শুরু করবে যে গ্রামের মানুষরা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, আর যে সমস্ত খেটে খাওয়া মানুষরা সরকারি হাসপাতালে যাবে
হয়তো বেহাল স্বাস্থ্য ব্যবস্থার কারণেই তাদের রোগী মারা যাবে, ডাক্তাররা পরিষেবা দেওয়ার পরেও তাদের রোগী মারা যাবে, কারণ গ্রামের মানুষ ডাক্তারি পরিষেবা সম্পর্কে অতটা আপডেট নয়। ডাক্তাররা যদি কিছু বলে, যা বলে তারা সেটাই বোঝে, তারাও বুঝে উঠতে পারে না প্রেসক্রিপশনে কি লেখা আছে না লেখা নেই। তাদের মধ্যে অধিকাংশ মানুষ মনে করে যে রোগী যদি মারা যায় সেটা ডাক্তারদের কারণেই মারা গেছে। শহর অঞ্চলের মানুষদের কোনো রোগী মারা গেলে ডাক্তার তাদের সাথে কথা বললে তাদের মধ্যে উপলব্ধি করবার মতো ক্ষমতা আছে যে সেই পেশেন্টটাকে বাঁচিয়ে তোলার মতো পরিস্থিতি ছিল কিনা। কিন্তু কোনো গরিব লোক, অশিক্ষিত লোক, যারা শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে, গ্রামের লোক, তারা যখন কোনো রোগী নিয়ে হসপিটালে যায়, সেই রোগী যদি আর না ফেরে তাদের মধ্যে একটা ধারণায় হয় যে ডাক্তারদের কারণে তাদের রোগী মারা গেছে। এই জায়গাটাই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অ্যাটাক করে, বারবার এই সিম্প্যাথিটাকে কাজে লাগিয়ে দেখবেন গ্রামে গ্রামে মিছিল বার করবে ডাক্তারদের বিরুদ্ধেই, যে ডাক্তারদের কারণে গ্রামের মানুষরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, যাতে এই ডাক্তারদের আন্দোলনে যে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন ছিল এই সমর্থনটাকে কিছুটা হলেও ভেঙে দেওয়া যায়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনের পরিকল্পনা, যে পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকে নেওয়া শুরু করে দিয়েছে। কারণ সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে জুনিয়র ডাক্তারদের কারণে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়েছে, এবং প্রত্যেকটা মানুষ কিন্তু এটা বুঝেছে যে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা এই কপিল সিব্বল কিন্তু এস্টাবলিশ করিয়ে দিয়েছে জুনিয়র ডাক্তারদের কারণেই কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা আজকে বেহাল হয়েছে। মানুষের মৃত্যু হয়েছে যে 24 জন, সেটা কিন্তু কপিল সিব্বল সুপ্রিম কোর্টে এস্টাবলিশ করে দিয়েছে। সেটা সুপ্রিম কোর্টে এস্টাবলিশ করাতে পেরেছে। এখনো দেখবেন আর কিছুদিনের মধ্যে সব জায়গায় হসপিটালে মর্গে কি কি লাশ আছে, কোথায় কত আছে, শ্মশানে কাদের পোড়ানো হয়েছে, সব ডেথ সার্টিফিকেটে কি আছে লেখা, সবকিছু কালেকশন শুরু করবে স্বাস্থ্য দপ্তর। কেন? আগামী দিনে সুপ্রিম কোর্টে এইগুলো দিয়ে দাবি করবে যে দেখুন আজকে এই স্বাস্থ্যক্ষেত্রের স্বাস্থ্যের অচল অবস্থার জন্য ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের ডিউটি না করবার জন্য আজকে এই পরিস্থিতি হয়েছে রাজ্যে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সবকিছু করবার পিছনে ভোট ব্যাংকের রাজনীতি আছে, এটা প্রত্যেকের কাছে জলের মতো পরিষ্কার হওয়া উচিত। তাই আপনারাও সবাই ভালো করে বুঝে নেবেন, আপনাদের দায়িত্ব, শহর অঞ্চলের মধ্যবিত্তদের দায়িত্ব, আমাদের দায়িত্ব গ্রামের মানুষগুলোকেও বোঝানো যে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বুঝিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছে। আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বুঝিয়ে ডাক্তারদের বিরুদ্ধে এক ক্ষোভ তৈরি করবার চেষ্টা করছে। সিনিয়র ডাক্তাররা যেরকম ভাবে পরিষেবা দিচ্ছে, জুনিয়র ডাক্তাররা যদি অবরোধ করত এই পরিষেবাই আপনি পেতেন। কারণ জুনিয়র ডাক্তারদের উপরে কোনো পরিষেবার বিশেষ কিছু নির্ভর করে না, বা স্বাস্থ্য ব্যবস্থার ধসে যাওয়া নির্ভর করে না। আজকে যে স্বাস্থ্য ব্যবস্থা থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন সেটা একমাত্র এই 13 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে দিনের পর দিনে স্বাস্থ্যক্ষেত্রে যে অরাজকতা তৈরি হয়েছে, দান অনুদান করে ভোট ব্যাংক বাড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার ক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে যে টাকা পয়সা দেওয়ার সেইগুলোকে কমিয়ে নিয়ে এসে আজকে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে। তাই এই জিনিসটা আপনাদেরকে মাথায় ঢোকাতে হবে। আর মধ্যবিত্ত সমাজ আমাদের দায়িত্ব থাকবে গ্রামের মানুষদের এগুলোকে বোঝানো। প্রত্যেকের দায়িত্ব থাকবে, রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলগুলোর দায়িত্ব থাকবে গ্রামে গ্রামে ঢুকে গিয়ে মানুষদের বোঝান, মাইক লাগান, মানুষদের সঙ্গে কথা বলুন। না হলে দেখবেন মানুষদের এই ভুলগুলো আপনাদেরই ভাঙাতে হবে। না হলে যে ইম্প্যাক্ট শহরে আছে, গ্রামের সেই মানুষটা যিনি প্রথম সকালে উঠে কাজে না গেলে তার বাড়িতে খাওয়া চলে না, সেই মানুষটা কিন্তু এত কিছু মাথায় নেবে না, এত কিছু বোধ বুদ্ধি তাদের মধ্যে হবে না। তারা কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সব কথা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা কর্মীদের পাড়ার মধ্যে ঘুরে বেরিয়ে মানুষকে ভুল বোঝানোর সেই সব কথাতেই আগামী দিনে আবার বিশ্বাস করবে। শুধু আপনারা দায়িত্ব নিন, শুধুমাত্র ডাক্তারদের সাথে থাকার সঙ্গে সঙ্গে গ্রামে গ্রামে গিয়ে গ্রামের সেই সব নিম্ন মানুষদের, মধ্যবিত্ত মানুষদের, গরিব মানুষদের বোঝানোর দায়িত্ব আপনারা নিন।